তোমরা কি আনলিমিটেড কাবাব বিরিয়ানি আর মাটন কষার খোঁজে আছো? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবে না। এখন আছি ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনের সামনে। স্টার্টার থেকে ডেজার্ট সব কিছু রিভিউ নিয়ে এসেছি এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে লোকেশনটা বলে দিই। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে পাবে খান্না ক্রসিং। আমি আছি ফিয়েস্তার হাতিবাগান আউটলেটের সামনে। আর আমার ডান দিকের এই রাস্তাটায় আছে আজকে গ্রে স্ট্রিট। শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে হাতিবাগান মার্কেটের দিক থেকে সোজা এগিয়ে এলেই পাবে এই জুডিও। আর এই জুডিওর ওপরের ফ্লোরেই আছে আমাদের আজকের গন্তব্য ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন। এবার ভেতরে যাওয়া যাক। জুডিওর গেট দিয়ে ভেতরে ঢুকে একটু এগিয়ে ডান দিকে টার্ন নিতে হবে, আর তারপর একটুখানি এগিয়ে আবার আরেকবার লেফট টার্ন নিতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছ দুটো সিঁড়ি আছে, ওইখান দিয়েই এই লেফট সাইডে ঢুকে গেলেই আছে আজকের আমাদের গন্তব্য ফিয়েস্তা। এই যে এই প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে। সামনেই দেখতে পাবে এরকম একটা ফিয়েস্তার বোর্ড লাগানো আছে, অ্যাট 3rd ফ্লোর লেখাই আছে। সোজা গেলে ওখানে লিফট আছে, সেই লিফটে করে আমাদের 3rd ফ্লোরে যেতে হবে। এখানে যদিও বিল্ডিংয়ের কাজ চলছে, সেটাকে অ্যাভয়েড করে যেও। আর এই যে লিফট, এই লিফটে উঠে আমাদেরকে এখন যেতে হবে 3rd ফ্লোরে। এসে গেছি 3rd ফ্লোরে। আর লিফট থেকে বেরিয়েই দেখতে পাবে সামনে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওয়েট করার জন্য। যদি ভিড় থাকে তাহলে বাইরে তোমরা ওয়েট করতে পারো। ফিয়েস্তার অ্যাম্বিয়েন্স বরাবরই থাকে, খুব একটা কালারফুল অ্যাম্বিয়েন্স থাকে। আর সামনে এখানে আছে একটা রিসেপশন এরিয়া, এখানে তোমাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দিয়ে এখানে টেবিল বুক করতে হবে। আর এই যে সামনে সরু জায়গাটা দেখছো, এইখানটা দিয়েই কিন্তু আমাদের ভেতরে যেতে হবে। যদিও কলকাতায় ভালো খাবারের রেস্তোরাঁর কোনো বিকল্প নেই, তবুও সেই খাবারের তালিকায় যদি যুক্ত হয় ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনের মতো নাম, তখন আনন্দ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। বারবিকিউ নেশন মানেই স্বাদের অনন্য একটা জাদুকরি যেন অভিজ্ঞতা। আর সেই আভিজাত্য এবং স্বাদকে আরও সাশ্রয়ী আর সুপার ভাইব্র্যান্ট একটা ভাইব নিয়ে এসেছে এই ফিয়েস্তা। এখানে ভেজ বুফে 50+ আইটেম দিয়ে প্রাইস থাকছে 599 প্লাস জিএসটি। ননভেজ বুফে 50+ আইটেম দিয়ে ভেজ অ্যান্ড ননভেজ আইটেম দিয়ে প্রাইস থাকছে 649 প্লাস জিএসটি। বারবিকিউ নেশন বছরের পর বছর ধরে আমাদের জিভে জল আনা কাবাব আর আনলিমিটেড বুফে উপহার দিয়ে চলেছে, কিন্তু ফিয়েস্তা এনেছে সাশ্রয়ী আনলিমিটেড বুফে। এতক্ষণ তোমরা দেখলে এখানকার অ্যাম্বিয়েন্সটা, একটা সুন্দর কালারফুল অ্যাম্বিয়েন্স। এবার চলো মেনুতে কি আছে দেখে নাও। মেনুতে তো প্রচুর আইটেম আছে, এতগুলো বলাও সম্ভব না, আমি মেনুটাই তোমাদের দেখিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিও। এখানের প্রথমে স্টার্টারগুলো কিন্তু টেবিলে সার্ভ করা হবে। তো প্রথমেই দিয়ে গেছিলো এরকম পানিপুরি, 2 রকমের পানিপুরি আছে। তো যাই বলো, এই রকম পানিপুরির থেকে ওই স্ট্রিট ফুডের ফুচকাটাই আমার যেন একটু বেশি ভালো লাগে। এটা যেরকম নর্মাল হয় সেরকম। আর সেকেন্ড পানিপুরির আইটেমে ছিল দই ফুচকা। এটাও ক্রিস্পি তো বটেই, খেতে ভালো, কিন্তু তবুও কোথাও গিয়ে যেন মনে হয় যে ওই স্ট্রিট ফুডটাই বেশি ভালো লাগে। এটাও ভালো। নেক্সট স্টার্টারে ছিল এই ভেজিটেবল সল্ট অ্যান্ড পেপার। এখানে কর্ন ছিল, তার সঙ্গে পেঁয়াজ কুচি ছিল, আরও কিছু ভেজিটেবলস ছিল, বেশ ক্রিস্পি, হালকা স্পাইসি, খেতে দারুণ। তার সঙ্গে ছিল অমৃতসরি ফিশ। এখানে বাসা ফিশ ইউজ করেছিল, হালকা করে আদা রসুন বাটা, লেবুর রস, জোয়ান সব দিয়ে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার তৈরি করে একটা পাতলা কোটিং দেওয়া, ক্রিস্পি, খেতে ভালো। আর এই চাটনিটা দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল। এরপর ছিল এখানকার মেন সিগনেচার যে আইটেমগুলো, সেগুলো এইরকম একটা ধোঁয়া ওঠা একটা স্মোকি ফ্লেভার দিয়ে তৈরি করা এই 3টে আইটেম: আঙ্গারা চিকেন উইংস, তন্দুরি চিকেন টিক্কা আর চিকেন শিক কাবাব। এখানে স্মোকি একটা ফ্লেভার থাকবে। এগুলোই সবগুলোই 3টেই ছিল চিকেনের প্রিপারেশন, 3টে চিকেনই ছিল সফট অ্যান্ড জুসি। চলো একটা একটা করে রিভিউ দেওয়া যাক। প্রথমে ট্রাই করছি তন্দুরি চিকেন টিক্কা। 4 পিস দেওয়া ছিল।
বোনলেস চিকেন কিউব করে সেটাকে ম্যারিনেট করে দই, তন্দুরি মশলা, কাসুরি মেথি আরও সমস্ত মশলা দিয়ে কালার না আসা পর্যন্ত গ্রিল করে এটা তৈরি হয়েছে। বেশ সফট, খুব যে স্পাইসি সেরকম না, খেতে বেশ ভালো। এরপরে যেটা ট্রাই করছি সেটা হলো চিকেন শিক কাবাব। চিকেন কিমা দিয়ে তৈরি অবশ্যই এটা। চিকেন কিমার সাথে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত মশলা দিয়ে মেখে ভালো করে একটা শিখে গেঁথে এটাকে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছ ভীষণ সফট, ধনেপাতাও দেওয়া ছিল, খেতে খুবই ভালো ছিল। বারবিকিউ নেশন বা ফিয়েস্তার এর আগেও আমি নিউ মার্কেটের আউটলেটেও ট্রাই করেছি। এদের এখানে কাবাব নিয়ে কোনো কথা হবে না, এগুলো সত্যিই অসাধারণ খেতে। এরপর ছিল আঙ্গারা চিকেন উইংস। ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ সমস্ত আঙ্গারা চিকেন উইংসের যা যা মশলা থাকে সেগুলো সমস্ত দিয়ে আদা রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে ভালো করে এগুলোকে গ্রিল করা। ভীষণ সফট ছিল, জুসি, খেতে খুবই ভালো ছিল। প্রত্যেক কটা স্টার্টারের আইটেমই ছিল এখানে খুব ভালো, যদি এখনও পর্যন্ত যা খেয়েছি সবগুলোই ছিল ননভেজ। এরপর ভেজ থেকে একটাই আইটেম নিয়েছিলাম, সেটা হলো আচারি পনির টিক্কা। ওপরে এরকম ফ্রেশ ক্রিম দেওয়া ছিল। আর যদিও অনেক রকমের ভেজ আইটেম ছিল কিন্তু অতগুলো খাওয়া পসিবল হয়নি। দেখতেই পাচ্ছ পনিরের টুকরোগুলো ভীষণ সফট ছিল আর এর ভেতরে যে সমস্ত মশলাগুলো সে সুন্দরভাবে ভেতরে ঢুকেছিল, এটাও খেতে খুবই ভালো ছিল। আর এরপর ছিল ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন যেরকম খেতে হয় হালকা ঝাল মতো ছিল এখানে। চিকেনের পিসগুলো এখানেও সফট ছিল, ছোট ছোট পিসগুলো ছিল, এটাও খেতে খুবই ভালো লেগেছে। এবার চলো তোমাদের মেন কোর্সটা এখান থেকে দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও। এখানে একটা ভেজ স্যুপ ছিল, তার পাশে ছিল বাসন্তী পোলাও, ওপরে টুটি ফ্রুটি পনির সমস্ত কিছু দেওয়া ছিল, মিষ্টি বাসন্তী পোলাও। তার সঙ্গে ছিল স্টিম রাইস, ইয়েলো ডাল তারকা, এর পাশে ছিল পনির মাঞ্চুরিয়ান আর ভেজ মুস্কান। ভেজ মুস্কান বলতে আমার তো দেখে মনে হলো মিক্সড ভেজ টাইপের এরকম একটা কিছু করা। আর তার পাশে ছিল ভেজিটেবল মাঞ্চুরিয়ান আর বাটার টস্ট ব্রকোলি। এত রকমের ভেজ আইটেম খাওয়া তো সম্ভব না, এখানে প্রচুর রকমের আইটেম ছিল, তো ভেজ আমি কোনো কিছুই ট্রাই করিনি। আর তার পাশে ছিল প্রচুর রকমের স্যালাডের অপশন, দেখতেই পাচ্ছ এত রকম স্যালাড আছে। আর এর পাশ থেকে শুরু হচ্ছিল কিন্তু ননভেজ যে মেন কোর্সের আইটেম আছে সেগুলো। এখানে ছিল অ্যাপোলো ফিশ আর তার পাশে ছিল চিকেন ফ্রাইড রাইস। তার পাশে ছিল চিকেন হাক্কা নুডলস আর হট চিলি গার্লিক চিকেন। তার পাশে ছিল বাটার চিকেন, ওপরে ক্রিম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ টেক্সচারটাও বেশ ক্রিমি দেখতে লাগছে। তার পাশে ছিল বুরানি মাটন আর তার পাশে ছিল চিকেন বিরিয়ানি, এরকম চিকেনের পিস দেওয়া, আলুও দেখা যাচ্ছে। আর তার পাশে ছিল, এটা হলো ননভেজের মধ্যে যে স্যুপটা, লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ, এরকম গ্রিন কালারের দেখতে। আমি যদিও ওপর দিয়ে কোনো চিকেন দেখতে পেলাম না, যখন নেব তখন দেখে নেব। আর এখান থেকে এরকম টোটাল অ্যাম্বিয়েন্সটা এরকম দেখতে লাগছে। চলো এদিকে আছে ডেজার্ট সেকশন, কি আছে দেখে নিই। এটা হলো বাসবুসা বলে একটা, আমার যতদূর মনে হয় এটা একটা কোনো মিশরীয় ডেজার্ট, সুজি দিয়ে তৈরি। তার পাশে আছে স্ট্রবেরি পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, তার পাশে ফিরনি, তার পাশে এটা হলো হট আঙ্গুরি গুলাব জামুন, যেটা বারবিকিউ নেশনের একটা সিগনেচার ডিশ বলতে পারো, ডেজার্ট। আর তার পাশে আছে ব্রাউনি, তার পাশে আছে দর্শন, আর সব শেষে এখানে আছে কোল্ড স্টোন আইসক্রিম।
প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপ। এখানে দেখতেই পাচ্ছ যতগুলো চিকেন দেখছো আসলে কিন্তু এত ছিল না যে হাতাতে তুললেই এত চিকেন উঠবে, সেরকম না, বেছে বেছে ভেতর থেকে নিয়েছি। একটা লেবু আর ধনেপাতার একটা ফ্লেভার ছিল, মোটামুটি খেতে লাগলো। তারপর ছিল চিকেন মোমো, কিন্তু এই মোমোটাকে দেখেই আমার ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে ওপরের লেয়ারটা একদমই ভালো সেদ্ধ হয়নি। ভেতরের যে স্টাফিংটা সেটা খেতে ভালো ছিল, সসটা যেরকম ঝাল ঝাল হয় সেরকম। দেখতেই পাচ্ছ হাতে লেগে যাচ্ছে পুরো আঠার মতো, একদমই সেদ্ধ হয়নি, আঠা আঠা ওপরের বাইরের যে লেয়ারটা সেটা একদমই এটা ভালো লাগেনি। স্টাফিংয়ের পুরটা খেতে ভালো ছিল কিন্তু বাইরেটা একদমই ভালো ছিল না। তারপর মেন কোর্সে নিয়ে নিলাম চিকেন নুডলস আর তার সঙ্গে অ্যাপোলো ফিশ, আর এদিকে আছে চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে হট চিলি গার্লিক চিকেন। প্রথমে ট্রাই করছি অ্যাপোলো ফিশ, খুব স্পাইসি সেরকম ছিল না। আমার তো মনে হলো ওই অমৃতসরি ফিশ যেটা সেটারই একটা গ্রেভি করে দেওয়া, এখানেও বাসা ফিশ ইউজ হয়েছিল, ফ্রেশ নরম। আর নুডলস তো যেরকম একটা চাইনিজ ডিশ, ঝরঝরে হালকা স্বাদ, চিকেনের পিসগুলো বেশ ভালোই ছিল, খেতে বেশ ভালোই লাগলো সব মিলিয়ে। এখানের ফিশটা কিন্তু মুখে দিলে বেশ মেল্ট হয়ে যাচ্ছিল, খেতে ভালো ছিল। এখানে যে চিকেন ফ্রাইড রাইস সেটা তো ক্লাসিক একটা চাইনিজ ফ্রাইড রাইস, রাইসটা ঝরঝরে ছিল, চিকেন ভালো পরিমাণে ছিল, টেস্টও ঠিকঠাক। আর এই চিকেনটা হালকা হলেও স্বাদটাও ঠিকঠাক, গার্লিকের একটা ফ্লেভার ছিল। এরপর নিয়েছিলাম বাটার নান উইথ বাটার চিকেন আর বুরানি মাটন। বাটার নানটা বেশ সফট ছিল, গরম গরম ওনারা টেবিলেই সার্ভ করে দিয়েছিলেন। আর বাটার চিকেনটাকে তো আলাদা করে কিছু বলার নেই, যেরকম দই, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা সমস্ত দিয়ে ম্যারিনেট করে তারপর সেটাকে গ্রিল করে সেটাকে গ্রেভি করা, গ্রেভিটাও বেশ ভালো খেতে, বাটার নান দিয়ে তো দারুণ লাগলো। আর তার পাশেই ছিল এটা বুরানি মাটন, এটাতেও বেশ হালকা একটা গার্লিকের ফ্লেভার ছিল, আর এটার স্বাদটা না বেশ টক মিষ্টি মতো, এটাও ইউনিক, খেতে খুব ভালো লাগলো, মাটনটাও বেশ ভালো ছিল। তারপর নিয়েছিলাম মিষ্টি বাসন্তী পোলাও, তার সঙ্গে বাটার চিকেন। এখানে এরকম ছোট ছোট করে পনিরের টুকরো ছিল, টুটি ফ্রুটি দেওয়া ছিল, কাজু কিশমিশ সেরকমভাবে দেখিনি। তবে এখানের একটা বিষয় যেটা লাগলো, বাসন্তী পোলাও একটু মিষ্টি স্বাদের হয়, এখানের মিষ্টির পরিমাণটা একটু বেশিই ছিল, সেটাই বারবার মুখে লাগছিল। আর বাটার চিকেনটা যেহেতু খুব একটা ঝাল হয় না, এটা একটু কোনো স্পাইসি ঝালের যদি কোনো চিকেনের প্রিপারেশন থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। তো ওভারঅল এটা ওকে ওকে বলবো, যে খুব ভালো লেগেছে সেরকম না, দুটো ইন্ডিভিজুয়াল আলাদা টেস্ট ভালো, কিন্তু এই দুটোর সাথে এই কম্বিনেশনটা খুব একটা ভালো জমলো না। তারপরে ছিল চিকেন বিরিয়ানি। কলকাতার বিরিয়ানিতে তো এরকম আলু মাছ থাকবেই, তার সঙ্গে নিয়েছিলাম এই বুরানি মাটন। এরকম চিকেনের খুব যে বড় পিস সেটাও বলবো না, এরকম মিডিয়াম সাইজের পিস ছিল, চিকেনগুলো ওয়েল কুকড, হাত দিতেই ছেড়ে গেল, আলুটাও নরম, ভালোভাবেই সিদ্ধ হয়েছে। আলু দিয়ে চিকেনের টুকরোটা দিয়ে একটুখানি বিরিয়ানিটা টেস্ট করা যাক। বিরিয়ানির চালগুলো বেশ লম্বা, ঝরঝরে, ভালো খেতে লাগলো। তারপর একটুখানি মাটন দিয়ে ট্রাই করলে, মাটনটা কিন্তু এখানে সত্যি খুব ভালো ছিল, আনলিমিটেড মাটন 649 যে দিয়েছে, এখানের মাটনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, কোয়ান্টিটি তো আনলিমিটেড। আর মাটনের যে গ্রেভিটা রান্না হয়েছিল সেটার টেস্টটাও বেশ ইউনিক, খুব ভালো ছিল, আর মাটনটাও খুব ভালো ছিল। তো মেন কোর্স তো শেষ, লাস্টের দিকে এসে গেছি। এখানে হলো ডেজার্ট, ডেজার্টে ছিল বাসবুসা, যেটা একটা মিশরীয় ডেজার্ট, প্রথমেই বললাম, স্ট্রবেরি পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, দর্শন, ওদিকে আছে ব্রাউনি, ফিরনি, তার সঙ্গে আঙ্গুরি গুলাব জামুন। চলো ট্রাই করা যাক একটা একটা করে। আমি যতদূর জানি এই মিশরীয় ডেজার্ট সুজি দিয়ে তৈরি, সুজি, চিনি, টক দই, বেকিং পাউডার দিয়ে কেক যেমন বেক করে সেরকম করে ওপরে চিনির শিরাটা ঢেলে দেয়। এটা এর আগেও খেয়েছি, মোটামুটি ঠিকঠাক যেমন হয় সেরকমই খেতে। ডেজার্ট নিয়ে তো সেরকমভাবে আলাদা করে কিছু বলার নেই, তবে হ্যাঁ এই পেস্ট্রিগুলো ছিল ভীষণ সফট, মানে এত সফট যে মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছিল, দারুণ খেতে ছিল এখানের এই পেস্ট্রিগুলো। স্ট্রবেরি পেস্ট্রির পর ট্রাই করছি চকলেট পেস্ট্রি, এটাও তাই। তবে এখানে একটা জিনিস বলার ছিল,
আমরা যেদিন গেছিলাম সেদিন ওনাদের এসি কিন্তু কাজ করছিল না, প্রথম দিকে যদিও বা ওয়ার্কিং ছিল, তারপর কিন্তু এসিটা টোটালি অফ হয়ে গেছিলো, সেই জন্য প্রচণ্ড গরম ছিল। আর লাস্টের দিকে এই পেস্ট্রির যে ক্রিমগুলো সেগুলো কিন্তু গলে গলে গেছিলো, সেটাও খুব একটা ভালো লাগেনি। পেস্ট্রির স্বাদ খুব ভালো ছিল, কিন্তু ওই একটুখানি টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো। আর ব্রাউনি তো যেরকম খেতে হয় সেরকম, আর ফিরনিটাও বেশ ভালো ছিল, ওপরে আমন্ড কুচি দেখা যাচ্ছে, মিষ্টি একদম ঠিকঠাক। আর শেষে ছিল এই আঙ্গুরি গুলাব জামুন, একদম গরম গরম ছিল ওখানে, হট আঙ্গুরি গুলাব জামুন, এটাও যেরকম খেতে হয় নর্মালি সেরকমই খেতে, বেশ ভালো লাগলো। এরপরে লাস্ট যেটা আছে কোল্ড স্টোন আইসক্রিম বা আইসক্রিম রোল, যেটা এটা প্রথমে নিয়েছিলাম চকলেট আইসক্রিম ফ্লেভারটা নিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম সেখানে হয়তো চকলেট সিরাপ বা চকো চিপস থাকবে, এখানে দুর্ভাগ্যবশত সেসব কিছুই ওখানে অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, এখানে আমার একটা কথা মনে হয়েছে, যিনি এখানে এই কোল্ড স্টোন আইসক্রিম বা আইসক্রিম রোলটা বানাচ্ছিলেন তিনি হয়তো ঠিক এক্সপার্ট নন, হয়তো অন্যান্য কাজে যুক্ত কোনো কাউকে দিয়ে এদিন হয়তো করানো হয়েছিল, কারণ আমার তো দেখে সেটাই মনে হলো। কারণ সাধারণত অন্যান্য জায়গায় যেরকম কোল্ড স্টোন আইসক্রিম হয় সেখানে আরেকটু দক্ষ লোক বা অভিজ্ঞ লোক দিয়েই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা হয়, কিন্তু এখানে তোমাদের সামনে দেখাচ্ছি যে টোটাল প্রসেসটা কিভাবে তৈরি করলেন, কিন্তু সেই রকমভাবে যেরকম হয় না সেই রকমভাবে কিন্তু উনি তৈরি করেননি, জাস্ট দু একবার এদিক ওদিক করেই উনি ওরকমভাবে কাটিং করে রোল করে দিয়ে দিয়েছিলেন। তো এটা যেন আমার মনে হলো যে উনি হয়তো এই কাজের এক্সপার্ট নন। তো যাই হোক, প্রথম দুবার নেওয়ার পর আর এখান থেকে ওই কোল্ড স্টোন বা রোল নিইনি। তো এখানে প্রথমবার চকলেট নিয়েছিলাম, সেকেন্ড টাইম স্ট্রবেরি আর ভ্যানিলাই নিয়েছিলাম, তার ওপর স্ট্রবেরি সিরাপ আর স্ট্রবেরি যে টুটি ফ্রুটি সেটা দিয়ে নিয়েছিলাম। তো এরকমভাবে বানিয়ে দিয়েছিলেন টোটাল প্রসেসটা। আইসক্রিমের তো আলাদা করে টেস্ট কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ ওই যে বললাম যে টেকনিক্যাল প্রবলেমের জন্য এসি প্রপার ওয়ার্কিং ছিল না, সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ যে টেবিলে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আইসক্রিমগুলো মেল্ট হয়ে গেছিলো, আর এতটাও এক্সপেক্টেড নয় আর কি, একটু ভালো করে যে জমিয়ে খাওয়া সেইটা কিন্তু শেষের দিকে হয়নি। তো যাই হোক, রোজ তো আর এক একদিন থাকে না, সেদিন এরকম প্রবলেম হয়ে গেছিলো, কিছু করার নেই। তো এরপর নিয়েছিলাম আর কোল্ড স্টোন নিইনি, নর্মাল স্কুপ নিয়েছিলাম, একটা স্কুপ ভ্যানিলা আর একটা স্ট্রবেরি আর আরেকটা ভ্যানিলার ওপর ম্যাঙ্গো সিরাপ আর ম্যাঙ্গোই অরেঞ্জ কালার টুটি ফ্রুটিটা দেওয়া ছিল। এগুলোর আলাদা করে টেস্ট কিছু বলার নেই, যেরকম হয় সেরকম। তো এই ছিল আমার ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন হাতিবাগান আউটলেটে আমার অভিজ্ঞতা। কাবাব থেকে মেন কোর্স থেকে ডেজার্ট, প্রচুর আইটেম দিয়ে দারুণ ভুরিভোজ করতে তোমরাও এখানে আসতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানিও, আর এরকম আরও অনেক বুফে রেস্টুরেন্ট বা থালির খোঁজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।